আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটি আইফোন 6s হ্যালো স্ক্রিন বাইপাস করেছি। তো আপনাদেরকে দেখাবো কিভাবে আইফোন 6s হ্যালো স্ক্রিন বাইপাস করা যায়। এসএন চেঞ্জ ছাড়া নতুন নিয়ম আসছে আনলক টুলে। এসএন পরিবর্তন ছাড়া আপনি হ্যালো স্ক্রিন বাইপাস করতে পারবেন। সর্বপ্রথম আমি ফোনটা ওয়াইফাই কানেকশন করে চেক করব ইনশাল্লাহ। তো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই যে দেখেন আমার ফোনে আইক্লাউড লাগানো আছে, অ্যাপল আইডি চাইতেছে। তো আজকের ডেট হচ্ছে 19 ডিসেম্বর 2024 সালে আমি ওই ফোনটা হ্যালো স্ক্রিন বাইপাস করব। তো আমি একটি নোট লিখেছি, ওইটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিভাবে বাইপাস করার লাগে এটা পুরাটা সিস্টেম আমি টাইপ করে রেখেছি আপনাদের সুবিধার্থের জন্য। তো আমি সর্বপ্রথম আনলক টুলে চলে যাব। আনলক টুলে যাওয়ার পরে আমি অ্যাপলে ক্লিক করব। অ্যাপলে ক্লিক করার পরে আমি গেট অ্যাক্টিভেশন প্রসেসিং করব। তো আমি এসএন চেঞ্জ দিব না, নো এসএন চেঞ্জ দেব। কিছুক্ষণ অপেক্ষা করেন। গেট অ্যাক্টিভেশনটা আমার প্রসেসিং ডান হয়ে গেছে। তো আমি এখন চলে যাব ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমি দেখাবো আপনাদেরকে যে আমার অ্যাক্টিভেশনটা হয়ে গেছে। তো সেকেন্ড অপশনে যাব। সেকেন্ড অপশনটা হচ্ছে আপনার গেট অ্যাক্টিভেশনটা হয়ে গেছে, আর আবারও আমি আপনাদেরকে দেখালাম। তো তো আমি এখন ফোনটিকে ডিএফইউ মোড নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি আগে মার্কিং করলাম ডিএফইউ মোড। তো আমার ফোনটা বর্তমানে অ্যাক্টিভেশন না আমার দেখাচ্ছে। তো আমি ডিএফইউ মোডের জন্য ট্রাই করতেছি, ডিএফইউ মোডে আনার জন্য। তো একটু সময় অপেক্ষা করেন। আমার ফোনটা ডিএফইউ মোডে চলে আসছে। এই যে ডিভাইসটি ডিএফইউ মোডে আছে বর্তমানে। তো আমি এখন ডিএফইউ ড্রাইভারটা ইনস্টল দেব। যদি আমার কখনো ডিএফইউ ড্রাইভারটা মিসিং করে এর জন্য। তো আমি ডিএফইউ ড্রাইভারটা আমার ইনস্টল করা আছে। তো আমি এখন চলে যাব PWNDFU। আপনাদের বোঝার জন্য আমি আমার আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছি, ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি। কারণ সবাই তো আর বাংলাদেশে ট্রাই করবে না, বিভিন্ন দেশ থেকে হয়তো ট্রাই করবে। এর জন্যই আমি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছি। তো PWNDFUতে আমি ক্লিক করব। আনলক টুতে ক্লিক করব। PWNDFU প্রসেসিং হচ্ছে, কিছু সময় অপেক্ষা করেন। প্লিজ ওয়েট ফিউ টাইম। কিছু সময় অপেক্ষা করেন। হ্যাঁ, আমার PWNDFU মোডটা হয়ে গেছে।
PWNDFUটা আমার ডান। তো আমি এখন সিলেক্ট র্যাম ডিস্ক করব। সিলেক্ট র্যাম ডিস্ক, বুট র্যাম ডিস্ক, বুট র্যাম ডিস্কে আমি ক্লিক করব। আপনাদের বোঝার জন্য আমি চেষ্টা করতেছি। আমি আবার আনলক টুলে চলে যাব। বুট র্যাম ডিস্ক, বুট র্যাম ডিস্ক প্রসেসিং হচ্ছে। 100 টাকা বেশি বলেছিল। বুট র্যাম ডিস্ক আমার হচ্ছে। প্লিজ ওয়েট ফিউ মিনিট। বুট র্যাম ডিস্ক প্রসেসিং। ওকে। আমার বুট র্যাম ডিস্কটা হয়ে গেছে। এর জন্য আমার অটোমেটিকলি 3O টুলসে নিয়ে চলে গেছে। ফিক্স মোডস টু, ফিক্স মোডস ক্লিক টুকে ক্লিক না করলে আমার ফিল মারতে পারে, হ্যালো স্ক্রিন বাইপাস ফেল মারতে পারে, ফেল আসতে পারে। ফিক্সড মোডস, ফিক্স মোডসটা আমার হয়ে গেছে। তো আমি সর্বশেষ বাইপাস হ্যালো স্ক্রিনে ক্লিক করব। ইনশাআল্লাহ আমাদের ফোনটা বাইপাস হয়ে যাবে। আমি হ্যালো স্ক্রিন হ্যালো বাইপাসে ক্লিক করব। বাইপাস হ্যালো হ্যালো ক্লিক করব। নো চেঞ্জ। বাইপাস হ্যালো আমার অ্যাক্টিভেশন হওয়ার জন্য প্রসেসিং হচ্ছে, হওয়ার জন্য ট্রাই করতেছি, হওয়ার জন্য ট্রাই করা হচ্ছে। প্লিজ ওয়েট ফিউ মিনিট। অনেকের সমস্যা হতে পারে, কারণ হচ্ছে অনেকের বিভিন্ন ধরনের ড্রাইভার ম্যাচ থাকে না তখনকার সময় দেখা যাচ্ছে যে আপনার বাইপাসটা আনসাকসেস হবে। আমার বাইপাস হ্যালো স্ক্রিনটা অ্যাক্টিভ হয়ে গেছে, বাইপাস হ্যালো স্ক্রিন হয়ে গেছে। আমার ফোনটা বর্তমানে ওয়াইফাই বাইপাস হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো। আনলক টুলে দেখাচ্ছে আমার ফোনটা হ্যালো স্ক্রিন বাইপাস হয়ে গেছে।